আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইউটিউবের 1000 সাবস্ক্রাইবার এবং আমার ফেসবুক টিকটক যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর মূল টপিক হইতেছে ওবায়দুল অর্থাৎ কাউয়া কাদের। একটা বিষয় আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। সেই বিষয়টা হচ্ছে যে একটা বিষয় আপনারা লক্ষ্য করেন যে শেখ হাসিনা সরকার যতদিন দেশে ছিল, যখন রাজনীতির ক্ষেত্রে যখন যাকে প্রয়োজন জেলে ঢুকানো সঙ্গে সঙ্গে জেলে ঢুকাইছে, কার পণ্য একদিনও করে নাই। কিন্তু দেশ স্বাধীন হয়েছে হওয়ার পরে প্রায় 100 দিন কাউয়া কাদের দেশের ভিতরেই থাকলো। সাংবাদিক ইলিয়াস হুসাইন শুধু এক যায় মানে বারবার বলতেছে যে কাউয়া কাদের, আমার গোপন সোর্সে আমি জানতে পারছি কাউয়া কাদের দেশের ভিতরে আছে, তাকে খোঁজ লাগান খোঁজ লাগান খোঁজ লাগান, কিন্তু কেউ খোঁজটা লাগায় নাই। হ্যাঁ, এরপরে দেশ স্বাধীন হওয়ার পরে 100 দিন কিভাবে কাউয়া কাদের দেশের ভিতরে থাকলো আর কোনো মানুষে জানতে পারলো না। মাঝখানে গুজব উঠলো যে একটা বাড়ির ভিতরে কাউয়া কাদের আছে। আসলে সত্যি ওই বাড়ির ভিতরেই ছিল, কিন্তু ওই বাড়ির থেকেও পাচার করা হয়েছে। আমি বলতেছি, আপনার কান খাড়া করে শোনেন, ঠিক আছে? এখনো আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি আপনাদের উপদেষ্টাদের মাঝে আছে, ঠিক আছে? দেশের ভিতরে এখনো আওয়ামী লীগ আছে। যদি আপনারা একটুও টেরিবিলিটি করেন, মনে রাখবেন ঠাস করে শেখ হাসিনা সরকার, এই দেশে আওয়ামী লীগ সরকার আবার চলে আসবে। হয়তো এই কথাগুলো আপনার বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে, কিন্তু এই পায়তারায় চলতিছে। এরপরে প্রায় 100 দিন থাকার পরে কাউয়া কাদের ভারতে পালিয়ে গেল, কিন্তু কেউ জানলো না এই কথাগুলো কি। ছোট বাচ্চাও বিশ্বাস করবে না। অবশ্যই সকলেই জানতো এই বিষয়টা, যারা বড় বড় রাজনীতির মাথা তারা সকলেই জানতো, কিন্তু এই বিষয়টা কেউ আমলে নেয় নাই। এখন আপনাদেরকে আবার বলতেছি, আমি শোনেন, এইখানে গিয়াসউদ্দিন তাহিরি সে সহ সুন্নিদেরকে খেপিয়ে দিয়েছে। সুন্নিদের মাথায় এখন গরম। সুন্নিদের এতদিন শেখ হাসিনা চিন্তা করলো যে হিন্দুদের দিয়ে বৌদ্ধদের দিয়ে এই সেই দিয়ে মামলা লাগাই দেবে, এই সে করিয়া ভেজাল লাগাই দেবে। যখন পারলো না তখন একেবারে মুসলমানদের ভিতরে বিবাদ সৃষ্টি করে দিয়েছে, আলেমদের ভিতরে বিবাদ সৃষ্টি করে দিয়েছে। এখন তারা তাহিরিকে সহ সুন্নিদেরকে নিয়েছে একসঙ্গে। এখন এইভাবে চিন্তা করতেছে দেশের ভিতরে গোলযোগ বাজায়া দেবে। আমি চিন্তা করতেছি যে দেশের কি হবে। এই পরিস্থিতিতে আপনাদের সকলকে আমি একটা কথাই বলে রাখতে চাই যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, অবশ্যই যে কোনো বিষয় আপনারা খবর পাইলে সঙ্গে সঙ্গে এইটা আপনারা প্রশাসনদেরকে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।